নিজেরা যখন পথভ্রষ্টতার মধ্যে পড়ে যাবে, তোমরা লাইনচ্যুত হয়ে যাবে, তোমরা যখন লাইন থেকে বেলাইনের মধ্যে চলে যাবে, তখন তোমাদের আধ্যাত্মিক একজন রাহবার দরকার। আধ্যাত্মিক একজন রাহবার দরকার। এই আধ্যাত্মিক রাহবার কারা? আধ্যাত্মিক রাহবার কারা? বর্তমান যুগে যেহেতু সরফে সালিহিন তাদের যুগ নাই, বর্তমান পীর মাশায়েখদের, হক্কানি পীর মাশায়েখদের তত্ত্বাবধানে থাকলে আপনি কি আপনাকে নিজেকে চিনতে পারবেন, নিজেকে আত্মশুদ্ধির পথে আনতে পারবেন, নিজেকে সহি শুদ্ধ পথে আনতে পারবেন, সঠিক পথে আনতে পারবেন, সঠিক পথের দিশা পাবেন। তো সেটাই আগে নির্বাচন করতে হবে। আমি সঠিক এবং হক কোথায় সেটা বাছাই করে সেখানে বায়াত হয়ে সেই পথে হাঁটবো। যেভাবে তালিম তরবিয়ত দেওয়া হয় সেভাবে আমরা কি তালিম তরবিয়ত অনুযায়ী চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাজিউ ইলা মাগফিরাতিন, তোমরা নেক কাজের দিকে দৌড়াইতে থাকো, তোমরা ক্ষমার দিকে দৌড়াইতে থাকো। ওয়াসাজিউ, তোমরা দৌড় প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন, তোমরা ক্ষমার দিকে দৌড় প্রতিযোগিতা করো। ক্ষমার দিকে কিভাবে দৌড় প্রতিযোগিতা করবে? নামাজ না পড়া, রোজা না রাখিয়া, কি বলে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না করে কি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন? কোশ্চিন কালো কি ক্ষমা পাবেন না। ইসলামের যে মৌলিক 5টি বিধান রয়েছে, এই 5টি বিধান আগে ঠিক রাখতে হবে। সর্বপ্রথম কি কালিমা, আপনার ভিতরে কি ঈমান আনতে হবে। কারণ আপনার ভিতরে যদি ঈমান না থাকে তাহলে আপনার কি ইবাদত কবুল হবে? এমন অনেক হিন্দু ভাই আছে, অনেক খ্রিস্টান ভাইয়ের আছে, কোরআন শরীফ পুরো টানা পড়তে পারে। আমি দেখছি কোরআন শরীফ পড়তে পারে, কালমা পড়তে পারে, কালমার অর্থ বলতে পারে, সবকিছু বলতে পারে, অনেক কিছু আছে। কিন্তু তাই বলে কি তারা মুসলমান হয়ে গেছে, তারা ইমানদার হয়ে গেছে, মুমিন হয়ে গেছে? না, তারা মুমিন হয় নাই। আগে আপনাকে কি করতে হবে? কালিমা, এই ভিতরে বিশ্বাসটা আনতে হবে। এই কালিমার মধ্যে 2টা প্রকার রয়েছে। কালিমা অন্তরে বিশ্বাস করতে হবে এবং মুখে স্বীকার করতে হবে, তারপর হচ্ছে বাস্তবে পরিণত করতে হবে। কালিমা মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আমার বাস্তবে পরিণত করতে হবে। এটাই হচ্ছে কালিমা। আমি শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, মুসলমান হয়ে গেলাম। কালিমা অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, বাস্তবে প্রয়োগ করতে হবে। এই কালিমা যখন চলে আসবে, ঈমান যখন চলে আসবে, ঈমানের পরে কি ওই যে আলোচনা করে ফেলছি, কালিমা, নামাজ। কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন কথাও ছিল, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন যে এইগুলো আমার আপনার জন্য খুবই কার্যকরী এবং খুবই মানার উপযোগী এবং আমরা মানতে পারবো, সহজলভ্য। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ, কাফেরদের জন্য হলো বেহেশতখানা, কাফেরদের জন্য হচ্ছে জান্নাত স্বরূপ। তার কারণ কি? এই হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, হাদিস বিশারদগণ বলেন, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই জেলখানার দ্বারা কি উদ্দেশ্য? এই জেলখানাটার উদ্দেশ্য হচ্ছে
দুনিয়ার বুকে মুমিনরা যখন সে মন চাইবে গুনাহ করতে পারবে না, যখন মন চাইবে খেলাধুলা করতে পারবে না। নিয়ম মেনটেন করতে হবে, বিধান অনুযায়ী চলতে হবে, নামাজ পড়তে হবে, কালাম করতে হবে, তারপরে বিধান অনুযায়ী চলতে হবে। যখন যেটা মন চাইবে, যখন যেটা করতে চাইবে করতে পারবে না। এই বাধ্যবাধকতার কারণে মুমিনদের কি বলা হয়েছে? জেলখানা স্বরূপ। কোন মানুষ যদি জেলখানায় যায়, সে কি কারো বাড়ি বেড়াইতে যাইতে পারে? কোন জায়গায় দাওয়াত খাইতে যাইতে পারে? কোন কাজকর্ম করতে পারে? কোনো কিছুই করতে পারে না। ওইটা গন্ডির ভিতরে যা কিছু আছে সে ওইটাই করতে পারবে। আপনারা বুঝছেন তো? জেলখানার ভিতরে থাকলে মানুষ ওইটার ভিতরে যা করার বা যতটুকু করার আইন আছে সে ততটুকুই করতে পারবে। এর বাইরে কিছু করলে সে শাস্তি পাবে। এর বাইরে কিছু করাও যাবে না, করতেও দেওয়া হবে না, ঠিক কিনা? এর বাইরে কিছুই করা যায় না। ঠিক তদ্রুপ ভাবে মুমিনের জন্য যে বিধান দেওয়া হয়েছে, যে আইন দেওয়া হয়েছে, এই আইনটা কি পৃথিবীর বুকে পালন করতে হবে। এই আইন অমান্য করলে তাকে শাস্তি ভোগ করতে হবে, তার পাপের অধিকারী হতে হবে, তাকে কি সীমা লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করা হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আর যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, জান্নাতের মধ্যে সবাই দেওয়া হবে, সকলকে কি আল্লাহ যুবক হিসেবে জান্নাতের মধ্যে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্য পথে চলবে, ন্যায় পথে চলবে, সঠিক পথে চলবে, তাদেরকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। এই জান্নাতের মধ্যে অনেক কাজ নিয়ামত রয়েছে। পৃথিবীর মুখে মানুষ হয়তো মেয়ের দিকে আকৃষ্ট হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতকে পাইতে হলে এই জান্নাতের কাজ করতে হবে। এই জান্নাতের জন্য কি কাজ করতে হবে? এই কনকনা শীতের মধ্যে উঠে ফজরের সালাতের জন্য ওযু করতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছি, তা হচ্ছে কিতাবুল্লাহ এবং সুন্নতি, আমার সুন্নাত। কিতাবুল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমের যে বিধান রয়েছে, এই বিধান অনুযায়ী আমার নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক আমার জীবনটাকে কি পরিচালনা করতে হবে। তখনই কি হবে? ওই যে 18 পারার মধ্যে হচ্ছে কথা, আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন। যে মুমিনরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। মুমিনরাই সফল কাম হবে। ওই মুমিনদেরকে কি সফল কাম করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই যে পুরাপাটা কথাগুলো, ভাঙাচোরা কথাগুলো বললাম, আপনাকে, আপনাদের সবাইকে, মা বোনদেরকে, অত্র এলাকা যারা আছে সবাইকে, সবার আগে আমাকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা উক্ত মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।